সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার ইডির তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আক্তার আলী। মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আক্তার আলী। আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার, মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দেখো, বলা যেতে পারে এই নিয়ে আরেকবার বিপক্ষে পড়লেন সন্দীপ ঘোষ। তার কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যেই এসআইটি তৈরি করেছে রাজ্য সরকার, যেখানে আরজি করের যাবতীয় অনিয়ম সেটি যাতে উঠে আসে তার জন্য এই এসআইটি অনেক সময় আইওয়াশ হয়ে উঠতে পারবে, এইটা বিভিন্ন মহল যখন দাবি করছে। ঠিক সেই সময় যিনি আগে ডেপুটি সুপার ছিলেন, এই আক্তার আলী চিকিৎসক, যিনি প্রথম তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন, সেই আক্তার আলী সেই সমস্ত অভিযোগগুলি সামনে নিয়ে এসে মামলা দায়ের করেছেন। তার বক্তব্য, একমাত্র ইডি পারে এই তদন্তের এই বিষয়টি নিয়ে তদন্ত করতে। যদিও তিনি যেহেতু যাবতীয় ডকুমেন্টস তার কাছে রয়েছে, তাই তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, এমনটাও তিনি আদালতে জানিয়েছেন। আদালত তাকে অনুমতি দিয়েছে এই বিষয়ে মামলা দায়ের করতে। আগামীকাল এই মামলাটি শুনতে পারেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইডির তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আক্তার আলী। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার, মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি আক্তার আলী নিরাপত্তা চেয়েও হাইকোর্টে গিয়েছেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। একটু আগেই আমরা সৌরভ আমাদের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ সব দুর্নীতির অভিযোগে উঠছে। অভিযোগ তুলছেন হাসপাতালেরই একদা ডেপুটি সুপার আক্তার আলী। তিনিও এই মুহূর্তে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং কলকাতা হাইকোর্ট তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করুক সন্দীপ ঘোষ তিনি কত টাকার আর্থিক দুর্নীতি করেছেন, কত কোটি টাকার আর্থিক দুর্নীতি করেছেন, এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্তার আলী। মামলা দায়েরের অনুমতিও দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে সব থেকে বড় খবর। অনেক দুর্নীতি, ডে ওয়ান থেকে ওনার দুর্নীতি, যার জন্য ছাত্ররা ওনার বিরুদ্ধে 1 মাসের ওপরে আন্দোলন করেছিল, হাঙ্গার স্ট্রাইক করেছিল। আপনারা ছবি দেখেন কিনা আমি জানি না, কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল। টাকা নিয়ে উনি পাস করাতেন। এবার ওনার ছাত্ররা যারা ছিল তারা এই ছাত্রদের টর্চার করত, এদেরকে মানে খারাপ কেসে ফাঁসিয়ে দিত, এদেরকে ব্ল্যাকমেল করতো, পয়সা না দিলে তোমাকে এই করে দেবো ওই করে দেবো, তুমি কালেক্ট করো টাকা। আর এটা একটা মানে মেডিকেল মাফিয়াই আপনি বলতে পারেন। একে ইমিডিয়েট সাসপেন্ড করে কাস্টাডিতে নিয়ে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে সবাইকে এক্সপোজ করতে হবে, যার জন্য আমি নতুন করে আবার এই যুদ্ধটা শুরু করলাম। ইলিগাল ম্যানেজমেন্ট অফ ডেড বডিজ, এসআইটি তো গঠন হয়নি। আমি জানতে চাই বায়ো ওয়েস্ট স্ক্যাম যেটা আছে, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার দর্শকদের জানা উচিত কী ডেঞ্জার জিনিস। ধরুন একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বা স্যালাইন বোতল বা ওই অক্সিজেন মাস্ক যেগুলো হসপিটালে ইউজ হচ্ছে, যেগুলো ফেলে দেওয়া হয় নষ্ট করার কথা, সেইগুলো ইউজ হয়ে ওগুলো আপনাদের শরীরেই ব্যবহার করা হচ্ছে। কতটা ডেঞ্জারাস হতে পারে? কারণ HIV পেশেন্টের যিনি যে স্বাস্থ্য আধিকারিককে এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ, মাঝখানে তার চাকরি থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। এই আক্তার আলীর করে তৈরি করা, এই সন্দীপ ঘোষের অধীনে থাকা ডেপুটি সুপারের দেওয়া অভিযোগগুলি কেন ভিজিলেন্স কমিশন, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত তদন্ত করে দেখেনি? তার উপরে এটা করার জন্য আরও একটি এসআইটি তৈরি করা হয়েছে। তাই গত 1.5-2 বছরে যা ঘটনার ধামাচাপা দেওয়া চলছে সেটাকে আরও পরিপূর্ণভাবে ধামাচাপা দেওয়ার এই চেষ্টা হবে। তার কারণ আপনারা সবাই জানেন যে সন্দীপ ঘোষের হাত অনেক লম্বা। কেন্দ্রীয় সুপ্রিম কোর্টকে বলবো, সুপ্রিম কোর্টের কাছে আমরা পিটিশন রাখবো আমাদের সুযোগ হলে পরে, যে ইডির হাতে এই তদন্ত দেওয়া হোক। তার কারণ রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কোনো এজেন্সির ওপর আর মানুষের কোনো আস্থা বা মানুষের কোনো ভরসা নেই। নজর রাখবে এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে। পরিবারের নিরাপত্তা চাই এবার আদালতের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধিকর্তা সন্দীপ ঘোষ। তার অভিযোগ,
তার বাড়িতে স্ত্রী, বৃদ্ধ শ্বশুর, শাশুড়ি সহ অন্যান্যরা রয়েছেন। বর্তমান আবহে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। দুপুর 2টোর সময় মামলা শুনানি বিচারপতি রাজস্বী ভারদ্বাজের এজলাসে। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। আরও একবার শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, হাইকোর্টে কার্যত আজকে সুপার ওয়েডনেসডে বলাই যেতে পারে। এর আগে অবশ্য সন্দীপ ঘোষ তার বক্তব্য ছিল যে তাকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হতে হচ্ছে এবং তার এই গোটা ঘটনার জন্য তার পরিবারকে রীতিমতো টার্গেট করা হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে তিনি আমাদের চ্যানেলেও জানিয়েছেন যে তাকে যেন কোনো রকম ভাবে আগে থেকে অভিযুক্ত না করে দেওয়া হয়। আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তার বক্তব্য, তার সঙ্গে তার পরিবার থাকে, তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি, তারা বৃদ্ধ হয়েছেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে। তাই নিরাপত্তা চেয়ে মামলা করেছেন তিনি। আজকে বেলা 2টোর সময় এই মামলা শুনবেন বিচারপতি রাজস্বী ভারদ্বাজ। দীপ। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে হাইকোর্টে যুযুধান দুই পক্ষ। একদিকে সন্দীপ ঘোষ, তিনিও নিরাপত্তা চেয়ে হাইকোর্টের কাছে গিয়েছেন। অন্যদিকে আক্তার আলী, প্রাক্তন ডেপুটি সুপার হাসপাতালের, তিনিও নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই তিনিও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ও নজর রাখবে এই মুহূর্তে পরের খবরের দিকে। সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ এই মুহূর্তে এই নিয়ে পরপর টানা 6 দিন সিবিআই এর মুখোমুখি হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। গত শুক্রবার থেকে শুরু করে আজ বুধবার পর্যন্ত টানা 6 দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু কোনোবারই তার বয়ানে সিবিআই সন্তুষ্ট হয়নি। আর তাই তাকে প্রত্যেক দিনই অন্তত 12 থেকে 13 ঘন্টা করে জেরা করা হচ্ছে। এখনো পর্যন্ত গত 5 দিন পর্যন্ত তাকে 60 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্র এবং শনি এবং রবিবার তাকে 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার একটু কম 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবারও তাকে প্রায় অর্ধ দিবস জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর বুধবার সকাল 9:15 তিনি পৌঁছে গিয়েছেন সিবিআই এর কাছে সিজিও কমপ্লেক্সে। কি জানতে চাইছে তার কাছ থেকে সিবিআই? জানতে চাইছে তিলোত্তমার মৃত্যুকে কেন আত্মহত্যা বলে চালাতে চাইছিলেন তিনি প্রথমে, এটা সিবিআই তার কাছে জানতে চেয়েছে। কারণ মৃতদেহ দেখে তো বোঝাই যাচ্ছিল যে এটা একটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা অস্বাভাবিক মৃত্যু। দেহের বহু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাহলে কোন তথ্যের ভিত্তিতে আত্মহত্যার কথা পরিবারকে বললেন সন্দীপ? অপরাধ যেখানে ঘটেছে সেই জায়গাটাকে তিনি সুরক্ষিত রাখার কথা ভেবেছিলেন, রাখেননি। তার কারণ সেই দুর্ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের কাছাকাছিতেই কোথাও একটা নির্মাণের কাজ হচ্ছিল, মেঝেতে প্রচুর সিমেন্ট ঢেলে তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে, এমনটাই মনে করছে সিবিআই। সিবিআই তার কাছে জানতে চাইছে কেন, কিভাবে তথ্য প্রমাণ নষ্ট করতে দিলেন তিনি। তদন্তকারী অফিসাররা যাওয়ার আগে সেই প্লেস অফ অকারেন্সকে কেন সুরক্ষিত রাখা হয়নি, সিবিআই এ কথাও তার থেকে জানতে চেয়েছে। এদিকে শুধু একটা বিপদে নয়, এই মুহূর্তে সন্দীপ ঘোষ কার্যত জোড়া বিপাকে পড়েছেন। সন্দীপ ঘোষকে তলব করেছে কলকাতা পুলিশও। নির্যাতিতার নাম পরিচয় ফাঁস করে দিয়েছিলেন তিনি, এই অভিযোগে তাকে তলব করা হয়েছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গতকাল তলব করে পুলিশ। আরজিকর নিয়ে বিবৃতি দিতে গিয়ে সাংবাদিক বৈঠকে বারবার নির্যাতিতার নাম নিয়েছিলেন সন্দীপ। অনেকেই সেই কান্না দেখে, সেই সময় তার চোখে জল দেখে কুমিরের কান্না বলে কটাক্ষ করেছিল। তারই জুনিয়র ছাত্রছাত্রীরা সেই সময় কটাক্ষ করেছিল এবং প্রশ্ন তুলেছিল একজন প্রিন্সিপাল হয়ে কি করে একজন স্টুডেন্টের নাম, যিনি এইভাবে নির্যাতিতা হয়েছেন হাসপাতালের মধ্যে, তার নাম মুখে আনলেন সন্দীপ ঘোষ। তিনি কি সুপ্রিম কোর্টে গাইডলাইন জানেন না? সুপ্রিম কোর্টও গতকাল এই একই ইস্যুতে কার্যত তুলোধনা করেছে সন্দীপ ঘোষকে। কার আশীর্বাদের হাতে সন্দীপ ঘোষের মাথার উপর আছে? আজকে বলা হচ্ছে 2021 সালে মমতা ব্যানার্জি যে নাটক করেছিলেন পা ভাঙা নিয়ে, সেই প্লাস্টারের পেছনেও নাকি এই সন্দীপ ঘোষের হাত ছিল। এবং চূড়ান্ত দুর্নীতি আজকে আরজি করে যা হয়েছে, তারপর কমপ্লেন করার পর তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি, তাকে ট্রান্সফার করা হয়নি। 3বার ট্রান্সফার হয়েও সে ফিরে চলে আসে। এবং আজকে আমরা যেটা বলে এসেছি, আমি যেটা বারবার বলছি, বিনীত গোয়েল ইন্টারোগেশন করা হোক, সন্দীপ ঘোষকে ইন্টারোগেশন করা হোক, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইন্টারোগেশন করতে হবে।